হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিওলজি। দেখো, আজকে আমরা একটা নতুন টপিক ডিসকাস করব। একজন মেল করছিল, সেই মেলের অ্যান্সারটা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখো, স্টুডেন্টসের যে প্রবলেম ছিল সেটা বলছিল যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের প্যারালালি যদি আমরা কোনো ডাইইলেকট্রিক রাখি তাহলে ডাইইলেকট্রিকটা কি হয়, অ্যাট্রাকটিভ হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটরের দিকে। তো অ্যাট্রাকশন কিসের জন্য হয়, আর হচ্ছে এই যে অ্যাট্রাকশন যে হলো, অ্যাট্রাকশন ফোর্সটার ভ্যালু কত হবে সেটা জানার জন্য মেলটা করছিল। তাহলে সেই কোশ্চেনটা আমরা আজকে ডিসকাস করব। দেখো, প্যারালাল প্লেট ক্যাপাসিটর জিনিসটা প্রথমে তো তোমরা জানোই সবাই, যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর অনেকটা এমন দেখতে। সাপোজ এটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, একদিকে প্লাস চার্জ থাকে, একদিকে মাইনাস চার্জ থাকে। সাপোজ এখানে প্লাস চার্জ আছে, এখানে মাইনাস চার্জ আছে, ওকে। অথবা একে এমন করেও তোমরা ভাবতে পারো প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যে এইখানে একটা কি দেওয়া আছে, প্লাস পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে, এর সঙ্গে একটা নেগেটিভ পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে, আর দুইটা কন্ডাক্টিং প্লেট। সেটা কন্ডাক্টিং প্লেট কি হতে পারে, মেটাল প্লেট, সামথিং লাইক দ্যাট, ওকে। তাহলে দেখো, এই যে এবার কি করব, আর প্যারালাল প্লেট ক্যাপাসিটর সম্বন্ধে আরেকটু কি জানি আমরা। প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কি হয়, C = ε0 A/d। ডিটা কি, ডিসটেন্স বিটুইন দিস প্লেট। তাহলে এই প্লেট দুটোর মধ্যে ডিসটেন্স যদি d হয় এবং প্যারালাল প্লেট ক্যাপাসিটরের এরিয়া যদি a হয়, আর হচ্ছে ε0 কি, ওই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যে ভিতরে যে মিডিয়ামটা পারমিটিভিটি, সেটা হচ্ছে ε0। এটার মিডিয়ামটা যদি আমরা এয়ার ধরি বা ভ্যাকুয়াম মিডিয়াম ধরি, তার পারমিটিভিটি কি, ε0। এইটুকু আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর সম্বন্ধে জানি। এবার কোশ্চেনটা যে ছিল, কোশ্চেনটা ছিল এর পাশে প্যারালালি যদি আমরা এখানে একটা ডাইইলেকট্রিক আনি। সাপোজ এইখানে একটা ডাইইলেকট্রিক আনলাম, ডাইইলেকট্রিক এনে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে ডাইইলেকট্রিকটা রাখার সঙ্গে সঙ্গে কি দেখি, যে ডাইইলেকট্রিকটাকে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা ভিতরে টেনে নেয়, ওকে। এই টেনে নেওয়ার কারণটা কি, অ্যাট্রাকশন ফোর্স কিসের জন্য আসে, আর এই যে টেনে নিল, কতটা ফোর্সে টেনে নিল, সেই ফোর্সটাই আমরা আজকে বেস করব। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এটা প্রায় সবার জানা উচিত, ওকে। দেখো, তাহলে কি হচ্ছে এইখানে, আমরা কি জানি, যদি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর থাকে, ঠিক আছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে কি, এখানে একটা পজিটিভ চার্জের প্লেট আছে, একটা নেগেটিভ চার্জের প্লেট আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন অফ ফোর্স এখানে তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ডগুলো কোথায় আসবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এইখানে কি হবে, ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো এইভাবে থাকবে, পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, ঠিক আছে, ওকে। দেখো, আমরা এই অবধি এইটুকুই লিখছিলাম, কে পজিটিভ থেকে নেগেটিভ। বাট এইটা কিন্তু একটা রিয়েল কেস না। রিয়েল সিনারিতে কি হয়, রিয়েল সিনারিতে এই মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড গুলা থাকে বা ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলা যেটাই বলো, এটা ইউনিফর্ম থাকে। কিন্তু যখনই প্যারালাল প্লেট ক্যাপাসিটর এজে যাব, এজে কি হয়, এই জিনিসগুলো অনেকটা বাঁকতে শুরু করে। যেমন এইখানে ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো এখানে ইউনিফর্ম আছে, এরপরে কি হবে, বাঁকা শুরু করবে। মানে পাশে গিয়ে সাপোজ এমন হবে, তারপরটা এমন হবে, তারপরটা এমন হবে, ওকে। এমন করে বাঁকা শুরু করবে দুই দিকেই সেম, এইভাবে ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো বাঁকা শুরু করবে। এই যে ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো, একে বলা হয় ফ্রিঞ্জিং লাইন্স, ওকে। তাহলে এগুলো হচ্ছে ফ্রিঞ্জিং লাইন্স হলো। এখন আমাদের কি হয়, এই ফ্রিঞ্জিং লাইন্সের জন্যই এই ডাইইলেকট্রিকটাকে এর ভিতরে টেনে নেয়। কেমন করে টানে আমরা, বা কেমন করে অ্যাট্রাকশন ফোর্সটা জেনারেট হয়, সেটাই আমরা দেখি এখন, ওকে। দেখো, যদি এই ফ্রিঞ্জিং লাইনগুলো না থাকতো বা আমরা না কনসিডার করতাম, তাহলে কি আসতো, এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন অফ ফোর্সগুলো থাকতো। এখন ইউনিফর্ম ইলেকট্রিক লাইন অফ ফোর্সের মাঝখানে যদি আমরা ডাইইলেকট্রিকটাকে নিয়ে আসি, তাহলে কি এইখানে অ্যাট্রাকশন কিছু হবেই না, অ্যাট্রাকশন বা রিপালশন কিছুই হবে না, কারণ এটা ইউনিফর্ম লাইন অফ ফোর্স। ওইখানে মানে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম ভিতরে, তো ফোর্স তো জেনারেট হবেই না।
তো আমাদের এইখানে অ্যাট্রাকশন বা রিপালশন হবে না। কিন্তু যখনই ফ্রিঞ্জিং লাইনগুলোকে কনসিডার করব বা রিয়েল কেসটা কনসিডার করব, তখন কি হয় দেখো, সাপোজ এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ছিল, ওকে, এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এর পাশে আমরা কি নিয়ে আসলাম, ডাইইলেকট্রিকটাকে নিয়ে আসলাম। সাপোজ একদম পুরোপুরি ডাইইলেকট্রিক, আর তোমরা ছোটও নিতে পারো, আমি পুরোটা নিলাম, এই ডাইইলেকট্রিকটা নিয়ে আসলাম। তাহলে দেখো ডাইইলেকট্রিকটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের কি ছিল, এটা প্লাস চার্জ ছিল, এটা মাইনাস চার্জ ছিল। আনার সঙ্গে সঙ্গে এই প্লাস চার্জের জন্য এইখানে তো পুরো প্লাস আছে, এটা প্লাস 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 চার্জ, পুরো ইউনিফর্মলি প্লাস চার্জ আছে, এখানে কি ইউনিফর্মলি নেগেটিভ চার্জ আছে। তাহলে এই যে এজের এইখানে কি হবে, এই প্লাস চার্জটার জন্য ডাইইলেকট্রিকের ভিতরে একটা ইনডিউস চার্জ উৎপন্ন হবে, কত হবে সেটা নেগেটিভ চার্জ তৈরি হবে। তাহলে এইখানে একটা কি নেগেটিভ চার্জ তৈরি হলো, ইনডিউস চার্জ। এবং দেখো কি হবে, এইখানে নেগেটিভ চার্জের জন্য এইখানে কি একটা প্লাস চার্জ ইনডিউসড হবে, ওকে। তারপর আর একটা কথা তোমরা এখানে তো জানোই যে এইখানে কি একটা ফ্রিঞ্জ আছে এমন করে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এখন যদি এই যে নেগেটিভ চার্জটা ইনডিউস চার্জ আর এখানে যে পজিটিভ ইনডিউস চার্জ, দেখো ডাইইলেকট্রিকের ভিতরে তো এমনি কোনো চার্জ থাকে না, কিন্তু ইনডিউসড হলো আমাদের এই যে প্লাস চার্জ আর মাইনাস চার্জের জন্য। এখন যদি এই যে ফ্রিঞ্জিং লাইনটা আছে, ফ্রিঞ্জিং লাইনে এই নেগেটিভ চার্জের এখানে আর পজিটিভ চার্জের এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের জন্য আমরা কি করব, ওইখানে কারণটা এখানে তো পুরো জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে, এখন তাহলে এই নেগেটিভ চার্জের এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বের করতে চাই, তার জন্য কি আমাদের ট্যানজেন্ট টানতে লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এই নেগেটিভ ফিল্ডের ডিরেকশনের এখানে একটা ট্যানজেন্ট টানলাম, ট্যানজেন্টটা কি আসলো, এই দিকে আসলো, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেন্ট আসলো এই দিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ওই ট্যানজেন্ট বরাবর হবে ওই পয়েন্টটায়, ঠিক আছে, এই নেগেটিভ চার্জে ইনডিউস নেগেটিভ চার্জটার পয়েন্টটায়। আর দেখো একটা নেগেটিভ চার্জ যদি থাকে, একটা নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, এর উপর ইলেকট্রিক ফিল্ড ইউজ করলে কি হয়, ফোর্স জেনারেট হবে, ঠিক আছে। ফোর্সটা কিভাবে জেনারেট হবে, F = Q × E হয়। কিন্তু যখন এটা নেগেটিভ চার্জ হয় তাহলে কি হবে, সাপোজ নেগেটিভ ইলেকট্রন ই দিয়ে লিখলাম, তাহলে কি হলো, ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন তার অপোজিট ডিরেকশনে ফোর্সের ডিরেকশন হবে। তাহলে এইখানে যে ফোর্সটা জেনারেট হলো, ফোর্সটা কোন দিকে হবে, এর অপোজিট ডিরেকশনে, ইলেকট্রিক ফিল্ড যেই দিকে তার অপোজিট ডিরেকশনে হবে। তাহলে ফোর্সটা কোন দিকে হলো, ফোর্সটা আমাদের আসলো এই দিকে, ঠিক আছে, এইদিকে তাহলে একটা ফোর্স পেলাম। এবার কি হবে, এই যে পজিটিভ ইনডিউস চার্জটা আছে, পজিটিভ ইনডিউস চার্জের এখানে আরেকটা ফোর্স হবে, কারণ এখানে চার্জ আছে, চার্জের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ডও আছে, এখানে ফোর্স হবে। এই ফোর্সটার ডিরেকশন কি হবে, F = QE, ঠিক আছে। তার মানে ফোর্স যেই দিকে ইলেকট্রিক ফিল্ডও সেই দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমাদের এই চার্জের যে পয়েন্টটা ছিল এটার ট্যানজেন্ট বরাবর ছিল, তাহলে এই দিকেই ইলেকট্রিক ফিল্ড, আর তাহলে এই দিকেই হচ্ছে ফোর্সটা। দেখো তাহলে একটা ফোর্স এই দিকে যাচ্ছে আর একটা ফোর্স এই দিকে যাচ্ছে, তাহলে এদের রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে, রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে এই বরাবর আসবে, ওকে। তাহলে বুঝতে পারলাম রেজাল্টেন্ট ফোর্স যখন এই F নেট এই দিকে আসবে, এটা যদি নেগেটিভ দেই, নেগেটিভ সাইন দিলাম, এটা ধরো না পজিটিভ সাইন, পজিটিভ বোঝাইলাম। তাহলে এর যে নেটটা আছে এর ডিরেকশনটা কি ভিতর দিকে আসতেছে, তাহলে এই কারণেই একটা ডাইইলেকট্রিকটাকে কি করে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ওর ভিতরে টেনে নেয়, কারণটা আমাদের রেজাল্টেন্ট যে নেট ফোর্সটা আছে, নেট ফোর্সটা এই দিকে অ্যাক্ট করতেছে, ওকে। তাহলে তোমরা বুঝতে পারছো যে একটা ডাইইলেকট্রিককে যদি আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের প্যারালালি রাখি তাহলে কি হবে, একবার টেনে ভিতরে নিয়ে নেবে, ওকে। এটুকু সবাই বুঝতে পারছো যে কিসের জন্য এই ডাইইলেকট্রিকটাকে ভিতরে টানে। এইখানে কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে, নোট হচ্ছে ফ্রিঞ্জিং ফিল্ডটা, ওকে, ফ্রিঞ্জিং লাইন বা ফ্রিঞ্জিং ফিল্ড যেটি ইচ্ছা বলতে পারো। তাহলে এই যদি আমরা রিয়েল কেসটা কনসিডার না করতাম, এই ফ্রিঞ্জিং লাইন বা ফ্রিঞ্জিং ফিল্ডটা কনসিডার না করতাম, তাহলে কিন্তু এটা আমরা ব্যাখ্যা করতে পারতাম না, ওকে। এবার আমরা কি করব, নেক্সট কাজ হচ্ছে এই যে অ্যাট্রাকশন ফোর্সটা হলো, যে ফোর্স দিয়ে ও টানতেছে, এই ফোর্সটার ভ্যালু বের করার চেষ্টা করব। এর
ভ্যালু বের করার জন্য আলাদা আলাদা প্রসেস আছে। আমরা তার মধ্যে একটা কনসিডার করি যে এমন সাপোজ আমাদের কেসটা কি হয়েছে, প্রথমে যেমন করেই হোক প্যারালাল প্লেট ক্যাপাসিটরটাকে চার্জ দেওয়া আছে, ওকে। বা এমনও কনসিডার করতে পারি যে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে, তো পোটেনশিয়াল ডিফারেন্স বাড়াইছিলাম বা কিছু একটা করছিলাম যাতে হচ্ছে এই যে ডাইইলেকট্রিকটা আছে ডাইইলেকট্রিকটা এখানে ভিতরে চলে আসছে কমপ্লিট অবস্থায়। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, ওকে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এর ভিতরে পুরোপুরি জায়গা জুড়ে আমাদের ডাইইলেকট্রিকটা চলে আসছে, ঠিক আছে। পুরোপুরি জায়গা থেকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট চলে আসছে, আর এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে এপসিলন আর, ওকে। এরপরে দেখো কি করব, আর চার্জ তো দেওয়াই আছে প্রথম থেকেই, প্লাস চার্জ আর মাইনাস চার্জ, সেটা যেমন করেই হোক, বায়াস করে হোক, পোটেনশিয়াল অ্যাপ্লাই করে হোক, আমরা চার্জ এখানে দিয়ে দিয়েছি প্লাস চার্জ আর হচ্ছে মাইনাস চার্জ। এরপর আমাদের ফোর্স বের করার জন্য আমরা কি কনসিডার করব, যে এই যে ডাইইলেকট্রিকটা আছে ডাইইলেকট্রিকটাকে আমরা একটু এদিকে ডিসপ্লেস করে দেব, ওকে। ডিসপ্লেস করে দিয়ে একটা পয়েন্টে ফিক্সড করে রাখলাম, তাহলে এটাকে পরের স্টেপটা কি হবে, এটা আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ওকে। আর এবার কি করলাম, এই ডাইইলেকট্রিকটাকে একটু ডিসপ্লেস করে দিলাম, ওকে। এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এপসিলন আর। সাপোজ ধরলাম এইখানে দেখো এল হচ্ছে লেন্থ প্যারালাল প্লেট ক্যাপাসিটর আর ডি হচ্ছে এদের মধ্যে ডিসটেন্স, ওকে। তাহলে ডি কি, ডিসটেন্স বিটুইন প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এল ইজ দ্য লেন্থ অফ দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটর, আর ডিসপ্লেস কত বললাম, ডিসপ্লেসটা বললাম এক্স অ্যামাউন্ট, ঠিক আছে। এক্স অ্যামাউন্ট ডিসপ্লেস করলাম। দেখো এখন এই অবস্থায় আছে, আর এই যে চার্জ কত, প্লাস চার্জ আর হচ্ছে মাইনাস চার্জ। এই অবস্থায় এই যে আমরা একটা ফোর্স দিলাম, এফ এক্সটার্নাল ফোর্সটা কি এইদিকে অ্যাক্ট করতেছে, এফ এক্সটার্নাল ফোর্স এইদিকে ঠেলতেছি, তার জন্য বের হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে কি এই অবস্থায় ফিক্সড রাখার জন্য কি এইদিকে আরেকটা ফোর্স কাজ করবে, এইটার কি হবে, এফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে। একটা জায়গায় স্টেবল আছে, মানে কি এফ এক্সটার্নাল ফোর্স দিচ্ছিলাম ওইদিকে, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি এর অপোজিটে অ্যাক্ট করবে, ঠিক আছে। এটা স্টেবল অবস্থায় থাকাকালীন তাহলে আমাদের কি হবে, এফ এক্সটার্নাল ইকুয়াল টু এফ ইলেকট্রোস্ট্যাটিক, ঠিক আছে, যখন এই দুইজন স্টেবল অবস্থায় আসে, ওকে। এবার কি করি, দেখো এই যে কম্বিনেশনটা তৈরি হলো আমাদের, ঠিক আছে, এই কম্বিনেশনটাই দেখো, তার আগে একটা জিনিস বলে রাখি, আমাদের ফোর্স, ঠিক আছে। আর যে এইখানে যখন আমরা পোটেনশিয়াল ডিফারেন্সিয়াল দিছি, দেওয়ার পর যদি ওটাকে পোটেনশিয়ালটাকে হাঁটায় নেই, সরায় নেই, তাহলে কি আসবে, চার্জ তো ফিক্সডই থাকবে, চার্জ রিমেইন কনস্ট্যান্ট সবসময়। কারণটা এটার মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স দিয়েও ছিলাম, তারপর যদি পোটেনশিয়ালটাকে সরাও নেই, ক্যাপাসিটরটা আইসোলেটেড অবস্থায় থাকবে, তার মানে আইসোলেটেড অবস্থায় থাকাকালীন এর চার্জটা কনস্ট্যান্ট থাকবে, এর চার্জ কনস্ট্যান্ট থাকা মানে এটা সেম থাকবে, ওকে। চার্জ কনস্ট্যান্ট থাকলে এখন আমাদের ফোর্স বের করতে লাগবে, ফোর্স বের করার জন্য দেখো আর কি কি লাগবে, এখন হচ্ছে এফ ইলেকট্রোস্ট্যাটিক এফ এক্সটার্নাল এর সমান হলো, মানে যেটা দিয়ে ঠেলতেছিলাম, এফ ইলেকট্রোস্ট্যাটিক কি হয় আমরা জানি ডেল ইউ বাই ডেল এক্স, ওকে। দেখো আমরা কি জানি, ইউ ইকুয়াল টু কি, ইউ ইকুয়াল টু কিউ স্কয়ার বাই 2c, ওকে। এখন আমাদের কি এই সিটা প্রথমে এই অবস্থায় একটা সি ছিল, এখন আমরা ডিসপ্লেস করে এই যে একটা সিস্টেম পেলাম, আলাদা একটা সিস্টেম পেলাম, এই সিস্টেমটার জন্য কি এই সিটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই সিটা বের করব, এটা কিসের উপর ডিপেন্ড করবে, সিটা মানে সি ফাংশন অফ এক্স হবে, ঠিক আছে। কারণটা কি এখান থেকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটাকে একটু দূরে সরায় নিয়ে গেছি, তাহলে ক্যাপাসিট্যান্সটা ফাংশন অফ এক্স হবে। এখন সি যদি পেয়ে যাই তাহলে কি আমাদের ফার্স্ট স্টেপ কি বের করতে লাগবে, সি বের করতে লাগবে, সি পেলে আমরা ইউ পাবো, কারণটা কি এখানে আছে কিউ আমাদের ফিক্সড কিউ জানি, ইউ পাবো, ইউ পেলে কি আমরা পাবো এফ ই পাবো, তাহলে হয়ে গেল।
এটা কি দিয়ে পাবো মাইনাস ডেল ভি বা ডেল ইউ ইনটু বাই ডেল এক্স, এটা দিয়ে কি পাবো, এটাই আমাদের হচ্ছে প্রসেসটা থাকবে যে এই করে বের করব। তার মানে কি প্রথমে এই সিস্টেমটার ক্যাপাসিট্যান্স বের করব, তারপরে ওইখান থেকে পোটেনশিয়াল বের করব এই সূত্র দিয়ে, পোটেনশিয়াল বের করার পর এটাকে ডেরিভেটিভ করে দিলে আমরা ফোর্স পেয়ে যাব। ঠিক আছে, এটা আমাদের পিকচার থাকলো যে আমরা এইভাবে কাজটা আগাবো ফোর্স বের করার জন্য। দেখো তাহলে কি করব, এই সিস্টেমটা এখন আমরা ক্যাপাসিট্যান্স বের করি। এখন কেমন হবে, এটা কি একটা মেটালিক প্লেট, ঠিক আছে, পুরো একটা মেটালিক প্লেট, এটা একটা মেটালিক প্লেট, ওকে, বা কন্ডাক্টিং প্লেট যেটা বলতে পারো। এখন এইখানে ক্যাপাসিটরটাকে দুই ভাগে ভাগ করা যায়, কেমন করে, যা সাপোজ প্রথমে এইটুক অবস্থায় এখানে ভ্যাকুয়াম অবস্থায় ক্যাপাসিটরটা সাপোজ এমন আছে, ওকে, এটা ভ্যাকুয়াম, কতটা ডিসটেন্স এক্স লেন্থের জন্য এটা ভ্যাকুয়াম অবস্থায় আছে। এরপরে আর একটা ক্যাপাসিটর কল্পনা করতে পারি, এটা একটা ক্যাপাসিটর আছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এর মধ্যে কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া আছে, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া আছে। আর এর লেন্থ কত, এর লেন্থ হচ্ছে L মাইনাস এক্স, L মাইনাস এক্স এর লেন্থ। তাহলে দুইটা লেন্থ পেলাম, কিন্তু এই দুটো আবার কি দুটোর ক্ষেত্রে মেটালিক প্লেট, তাহলে কি এদের পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে, পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। এখন দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, ওকে, এখন এদের যদি পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয় তাহলে কি আমরা কি বলতে পারি, প্যারালাল প্লেট ক্যাপাসিটর আর পোটেনশিয়াল ডিফারেন্স সেম, তাহলে একে প্যারালাল কম্বিনেশনে আসে। তাহলে আমরা যদি এইখান থেকে ক্যাপাসিট্যান্স C1 পাই আর এটার থেকে ক্যাপাসিট্যান্স C2 পাই, তাহলে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে, Q ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু C1 প্লাস C2 হবে। ঠিক আছে, C1 টা কেমন করে বের করব, C1 মানে কি, আমরা কি প্যারালাল প্লেট ক্যাপাসিট্যান্স C হচ্ছে এপসিলন 0 A বাই D, আমাদের এখানে D জানি, এটা কি প্রথমে ভ্যাকুয়াম আছে, তার মানে এপসিলন 0, A কত হবে, A হচ্ছে x আর হচ্ছে B কত, সরি মানে A হচ্ছে এরিয়া বের করতে লাগবে। এরিয়া বের করার জন্য কি করব, সাপোজ এইখানে যে ছবিটাই দেখা যাচ্ছে না, এই ছবিটা আমরা তো লেন্থটা জানি, কিন্তু এর উইডটাও লাগবে, উইথ সাপোজ এইটা আছে, ওকে, এর উইথ হচ্ছে এইটা, উইথটা সাপোজ ধরলাম B, ওকে, তাহলে কি হবে, উইথ যদি B হয় তাহলে xb বাই d, d কি ডিসটেন্স বিটুইন দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটর। দেখো উইথটা এই ছবিতে দেখা যাচ্ছে না, বা তোমরা বুঝতে পারছো কি বুঝছো না, তারপর আমি দেখাই দিই। সাপোজ এটা একটা আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটরের একটা মেটালিক প্লেট, আর এই ক্যালকুলেটরটা নিচে আর একটা মেটালিক প্লেট, ঠিক আছে। তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা এখানে আসছে, এটা একটা মেটালিক প্লেট, এটা একটা মেটালিক প্লেট, ঠিক আছে। এর মাঝখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমার ঢোকানো ছিল, এখন ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটাকে কি এইদিকে সরাই দিছি, সরাই দিয়ে এই যে ফার্স্ট হাফটা আছে এখানে ধরলাম যে এটার ভিতরে ভ্যাকুয়াম আছে, ঠিক আছে। আর ভ্যাকুয়াম এর যে ডিসটেন্সটা এই পুরোটা ধরলাম পুরোটাই এটা ভ্যাকুয়াম আছে, মানে পুরো এই পার্টটাকে কনসিডার করতেছি এখন, এই পার্টটার মধ্যে ভ্যাকুয়াম আছে, তাহলে কি এইটা হচ্ছে এক্স লেন্থ হইলো, আর হচ্ছে এই উইডটা এই যে এই দিকে যে উইডটা আছে এই দেখো এটা হচ্ছে বি, তাহলে কি এরিয়া কি হবে x ইনটু বি, এটাই হচ্ছে এরিয়াটা লিখলাম x ইনটু বি। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, এপসিলন 0 থাকবে ইনটু এটার কি এপসিলন r হচ্ছে পারমিটিভিটি, তাহলে এপসিলন r আর সঙ্গে কি থাকবে এর লেন্থ কত l মাইনাস x, আর উইথ কত, উইথ এটারও b ছিল তাহলে এটারও b থাকবে, সেম প্লেট তো, তাহলে বিটা তো সেমই থাকবে বি, আর এদের মধ্যে ডিসটেন্স কত ছিল d, তাহলে আমরা c ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম, বা c দেখো ফাংশন অফ x পেয়ে গেলাম। এবার c ফাংশন অফ x পেলে আমাদের নেক্সট স্টেপ কি ছিল, c থাকলে আমরা u বের করব, পোটেনশিয়াল কি q²/2c, ওকে, তাহলে q²/2c করে দেই, q², 2c এর জন্য এটা আসবে 2 এপসিলন 0 xb বাই d প্লাস এপসিলন 0 এপসিলন r d l মাইনাস x আর হচ্ছে b, ঠিক আছে। এখন u পেয়ে গেলাম, u থেকে আমাদের কি বের করতে লাগবে, dv, f পাবো, f কি del u বাই del x, বা এটাকে এমন করে লিখতে পারো যে আমাদের l মাইনাস x বা l তো কনস্ট্যান্ট, তাহলে del u বাই del x। এটা ডিফারেন্সিয়েশন করব এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, দেখো q তো কনস্ট্যান্ট, q জানি আমরা,
ওকে, একটা নেগেটিভ এখানে থাকবে 2। ওকে, এটাকে কি করব, প্রথমে করব এটার ডিফারেন্সিয়েশন। এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, -1 মাইনাসে মাইনাসে তাহলে হচ্ছে +1 হয়ে গেল। ওকে, +1 হয়ে গেল, আর সঙ্গে কি হচ্ছিল এপসিলন 0 xb বাই d প্লাস এপসিলন 0 এপসিলন r l মাইনাস x b বাই d, আর এটা 2 আসবে, আর এটা -2 আসবে না, উপরে -1 নিয়ে গেলাম আর হচ্ছে -2। সঙ্গে আবার কি আসবে, এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ কি হলে কি হবে এপসিলন 0 b বাই d, আর এটার থেকে আসবে হচ্ছে মাইনাস এপসিলন 0 এপসিলন r আর হচ্ছে b। ওকে, বাই d। এই পার্টটা তো 0 হবে, পরের পার্টটার জন্য মাইনাস এপসিলন 0 এপসিলন r d বাই b। ওকে, এবার তাহলে আমরা ফোর্সটা পেয়ে গেলাম। ফোর্সটাকে আরেকটু যদি ভালো করে লিখতে চাই, আমরা কি করে লিখতে পারি, এখান থেকে কিছু একটা কমন নিই, এখান থেকে কমন নিলে কি আসবে, দেখো এইখানে আমাদের একটু ভুল হয়েছে, একটা l মাইনাস এক্স, l মাইনাস এক্স কে করলে কি হবে, l তো 0, x এর জন্য -x -1 কেটে গেলে প্লাস হবে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাসই থাকবে, এখানে মাইনাস থাকলো, আর এটা বাকিটা ঠিক আছে। ওকে, আর এখানে মাইনাস এপসিলন, এখান থেকে কমন নেই, একটা কমন নিলে কি আসবে, আর মাইনাসটাকে এখানে ভিতরে ঢোকাই দিলাম, তাহলে কি আসবে এপসিলন 0 b বাই d, আর হচ্ছে এপসিলন r -1, আর এখান থেকে আসলো q স্কয়ার বাই 2 এপসিলন 0 xb বাই d প্লাস এপসিলন 0 এপসিলন r l মাইনাস x b বাই d তার স্কয়ার। ওকে, তাহলে এটা হলো আমাদের যে ফোর্সটা পেলাম আমরা, অ্যাট্রাকশন যে ফোর্সটা ছিল, এই ফোর্স দিয়ে আমাদের টান ছিল। ঠিক আছে, এখানে যদি বিভিন্ন ভ্যালু বলে দেই, কিউ এর মান জানি, এক্স এর মান জানি, বি এর মান জানি, ডি এর মান জানি, এপসিলন 0 এর মান জানি, এপসিলন r এর মান জানি, এল এর মান জানি, সব কিছুর মান জানি, এখান থেকে আমরা ফোর্স ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ওকে, আশা করি তোমরা সবাই এইটুকু বুঝতে পারছো, একদম সহজ কোশ্চেন। তাহলে প্রথম দিকে আরেকবার বলি, এটা কিসের জন্য হয়, একটা নোট পয়েন্ট, নোট এখানে কি কি ছিল, নোট পয়েন্ট হচ্ছে এখানে ফ্রিঞ্জিং ফিল্ডটা, অর্থাৎ যে রিয়েল কেস আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটরে, সেটা কনসিডার করা খুব জরুরি। রিয়েল কেস কনসিডার করলাম, ফ্রিঞ্জিং ফিল্ডটা পেলাম, ফ্রিঞ্জিং ফিল্ডের জন্য কি ইনডিউসড চার্জ তৈরি হলো, ইনডিউস চার্জের জন্য প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা ফোর্স পড়তেছিল, আবার ফোর্সের ডিরেকশন দেখা যায় নেগেটিভ চার্জের ক্ষেত্রে একদিকে, পজিটিভ চার্জ দিকে সেম দিকে, তার জন্য আবার রেজাল্টেন্ট ফোর্সটা হয়ে টেনে নিচ্ছিল। এবং ফোর্সটা আমরা কেমন করে বের করবো, এইভাবে বের করলাম যে ফোর্সটা কত। প্রথমে দেখলাম যে ক্যাপাসিটর বের করলাম এক্স এর উপর, কারণটা এই যে একটা কম্বিনেশন ছিল, এই কম্বিনেশনটা চেঞ্জ হয়ে আর একটা কম্বিনেশন তৈরি হলো, তার জন্য সঙ্গে সঙ্গে ওই ক্যাপাসিটরের সিস্টেমটা ক্যাপাসিটি চেঞ্জ হয়ে গেল। আর এটা কিসের উপর ডিপেন্ড করে, এক্স এর উপর ডিপেন্ড করে, আর কেমন করে ডিপেন্ড করে এমন করে দেখলাম। আর এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আর প্যারালাল কম্বিনেশনের যে সেটটা, তার জন্য এটাকে ইকুইভ্যালেন্ট এইভাবে লিখতে পারলাম। ঠিক আছে, আর এটার লেন্থগুলো দেখো, তাহলে কি হলো, আর x কি ছিল, এটা ডিসপ্লেসমেন্ট ছিল, এল হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর লেন্থ ছিল, সবকিছু বলে দিছি। আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। যদি লেকচারটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দেবো। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, সুস্থ থাকো, টাটা।